আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে কাঁচাগোল্লা তৈরি করব। প্রথমে 3 লিটার দুধ জাল করে নিচ্ছি। এবার এতে 3 টেবিল চামচ সিরকা দিয়ে দিব। আপনারা সিরকার পরিবর্তে লেবুর রসও দিতে পারেন, যখন যেটা অ্যাভেলেবেল থাকে। সিরকা দিয়ে এটা ছানা করে নিব। পুরোপুরি ফুটে উঠেছে দুধটা, এবার সিরকাটা দিয়ে দিব। সিরকাটা দিয়ে বেশিক্ষণ জাল করা যাবে না, তাহলে ছানাটা শক্ত হয়ে যাবে। একটু হালকা নেড়েচেড়ে দিব। যাতে সম্পূর্ণ দুধটা ছানায় পরিণত হয়। দেখেন, এবার একটা সুতি কাপড়ে ছানাটা ঢেলে নিব। এবার ছানাটাতে ঠান্ডা ফ্রিজের পানি দিয়ে দিব, যাতে করে সিরকার ঘ্রাণটা চলে যায়। ভালো করে চাপ দিয়ে পানিটা বের করে নিব। এবার আমি একটি থালিতে সম্পূর্ণ ছানাটা নিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে এটা মেখে নিতে হবে। অনেকক্ষণ ধরে মাখতে হবে, যাতে ছানাটা একেবারে সফট হয়ে যায়। হাতের তালু দিয়ে এভাবে ঘষে ঘষে নিলে তাড়াতাড়ি হবে। এবার ছানাটা অর্ধেক করে নিচ্ছি। অর্ধেকটাতে আমি চিনি মিশিয়ে মেখে নিব এবং বাকি অর্ধেকটা রেখে দিব। আবার এই অর্ধেকটা ভালো করে মেখে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এতে যেই ছানাটা চিনি দিয়ে মেখেছি সেটা দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম থাকবে। একটি স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে দিব। আস্তে আস্তে চিনিটা গলে এখান থেকে পানি বের হবে। অনবরত নাড়তে হবে। এবার কিছুটা কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। কনডেন্স মিল্ক দিয়ে আরও নেড়েচেড়ে নিব। শুকানো পর্যন্ত
রান্না করে নিব। এই পর্যায়ে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নামিয়ে নিব। অনবরত নাড়তে হবে, নইলে লেগে যাবে এবং শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে। দেখেন, এরকম হলে এটা নামিয়ে নিব। এবার এটা আরও একটু মথে নিব। কিছুটা গরম থাকতেই মথতে হবে। যেই কাঁচা ছানাটা রেখেছিলাম সেটার সাথে এটা মিক্স করে সম্পূর্ণটা ভালো করে মেখে নিব। যত বেশি এটা মাখা হবে তত বেশি মিষ্টিটা সফট হবে। এবার আপনি আপনার ইচ্ছে মতো সাইজ করে গোল করে নেবেন। আমি একটা বাটিতে গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। এভাবে গোল করে গুঁড়ো দুধ দিয়ে এটাকে কোট করে নেব। এভাবেই তৈরি হয়ে গেল কাঁচাগোল্লা। এরকম করে সবগুলো করে নিব। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।